নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সকালের মর্নিং ব্রেকফাস্ট। এটা একটা খুব সহজ পদ্ধতিতে বানানো হয়। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা বাটির মধ্যে 1 কাপের মতো আমি জল নিলাম আন্দাজ করে। তারপর এর মধ্যে খুবই ছোট চামচের 1/2 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এটার মধ্যে। দিয়ে দেওয়ার পর এটা চামচ দিয়ে আমি একটুখানি ঘেঁটে নেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো করে যাতে গুলে যায়। তারপর দেখো, আমি 1/2 চামচ এর মধ্যে সুজি দিয়ে দিলাম। তোমরা মোটা দানা বা পাতলা যে দানা সেটা যেটাই হোক তোমরা দিতে পারো। বেশি মোটাটা হলে তোমরা মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েও দিতে পারো। তারপরে দেখো, আমি 1/2 চামচ সুজি দিয়েছি, 1/2 চামচ আমি বেসন দিলাম। মানে আমার 3 চামচ হয়েছে, কিন্তু এটা অর্ধেক দিতে হবে। অর্ধেক সুজি মানে 1/2 কাপ সুজি, 1/2 কাপ বেসন। তবে দেখো, এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এই ব্যাটারটাকে আমি মোটামুটি 15 মিনিটের মতো রেখে দিলাম। ওইদিকে রেখে দিয়ে 15 মিনিট পর ফিরে এলাম। দেখো আমার ব্যাটারটা সুজিটা কতটা টেনে নিয়েছে জলটা। তারপরে এইদিকে আমি কিছুটা সবজি দিয়ে দেবো। দেখো, বাঁধাকপিটা আমি কেটে রেখেছি, খুবই ছোট ছোট করে দিয়ে দিলাম। তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটোটা বীজটা বার করে আমি সেটাও দিয়ে দিলাম। কিছুটা ধনে পাতা দিলাম, পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম কেটে। তারপরে কিছুটা মানে 1 ইঞ্চের মতো আদা আমি গ্রেট করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। তারপরে 1 চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটা লেবুর আমি অর্ধেকটা রস বানিয়ে রেখেছি, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। যদি তোমাদের লেবু না থাকে তাহলে দই দিতে পারো, আবার দইও যদি না থাকে সব সময় তাহলে আমচুর পাউডারও তোমরা দিতে পারো। তারপর দেখো, এটাকে আমি একদম স্মুথ ব্যাটার করে নিলাম, ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেবার পরে দেখো, আমি 1 চামচ ছোটো চামচের 1 চামচ ইনো জল দিয়ে গুলে আমি দিয়ে দিলাম এটার মধ্যে। তোমরা চাইলে কিন্তু এটা বেকিং সোডা বা বেকিং পাউডারও দিতে পারো। তবে হ্যাঁ, এটা দিয়ে দেওয়ার পর সাথে সাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলেই বেশি ভালো, তাহলে এটার কাজটাও ঝটপট হয়ে যায়। এটা কিন্তু ইনো বা বেকিং সোডা দিয়ে কিছুক্ষণ রাখলে কিন্তু এটার ইয়েটা কমে যায়। সেই জন্য সবসময় চেষ্টা করবে যে এটা দিয়েই যেন কড়াইয়ে জিনিসটা বানিয়ে নেওয়া যায়। তারপর দেখো, এদিকে আমি একটা ছোট কড়াই নিয়েছি। ছোট কড়াইয়ের মধ্যে একটুখানি তেল আমি দিয়ে দিলাম, ব্রাশ করে দিলাম। তারপরে এর মধ্যে আমি কয়েক দানা কালো সর্ষে, যেটা আমরা খাই সেই কালো সর্ষে একটুখানি আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে কারি পাতাও দিতে পারো, কিন্তু আমি কারি পাতাটা তোলা হয়নি বলে দিইনি। তারপর দেখো, এইটা আমি একটুখানি যখন ভালো করে পুটপুট ভাজা হয়ে যাবে, যখন জানবে যে হ্যাঁ সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে, তখনই এর মধ্যে ওই যে ব্যাটারটা সেটা আমি একটু একটু করে দিয়ে দেবো। দেখো, আমার একটু তেলটা কম মনে হলো বলে আমি আর একটু তেল দিয়ে দিলাম। তারপর দেখো, এইটা আমার পুরো ব্যাটারটা আমি 1 চামচ করে দেব। এই রকম ছোট্ট কড়াইয়ের মধ্যে বানালে কি হয়, জিনিসটা বানানোটা খুব ভালো হয়, আর এটা ফুলেও যায়, ছড়িয়েও যায় না ব্যাটারটা। তারপর দেখো, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 3-4 মিনিট। ঢাকা খুলে আমি দেখাচ্ছি। দেখো আমার নিচেটা কি সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে আমি এটাকে উল্টে দিলাম একটুখানি। উল্টে দেওয়ার পরও 1-2 মিনিট রাখবো আমি এটা তবে লো টু মিডিয়াম আঁচেই করতে হবে। যদি তোমাদের ওরকম ছোটো কড়াই না থাকে তাহলে এরকম ডাল ছকে এটাতেও তোমরা বানিয়ে নিতে পারো। তারপর দেখো, ওইটা হয়ে যাওয়ার পর আমি উঠিয়ে নিয়েছি। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। এটার মধ্যে আবার ওইভাবে তেল দিয়ে, সাদা তেল দিয়ে একটুখানি সর্ষে ছড়িয়ে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম। তারপরে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে আবার ঢাকা খুলে দেখো এটা কি সুন্দরভাবে ফুলে গেছে। আর এগুলো খেতে এত টেস্ট হয়, বাচ্চাদের সকালে যদি ঝটপট টিফিনেও বানিয়ে দাও তো তাও হবে, বা ছুটির দিনে মর্নিং ব্রেকফাস্ট হিসাবেও তোমরা খেয়ে নিতে পারো। সস বা কোনো চাটনি দিয়েও খেতে পারো, বা সেটা যদি নাও থাকে তো শুধুই খেতে ভীষণই ভালো লাগে। তারপর দেখো, এটা একটুখানি আমি চিপে দেবো। চিপে চিপে দিলে কি হয়, ভেতরটাও হয়ে যায়। এমনিতে ফুলে গেলে অবশ্য যদিও পুরোটাই হয়ে যায়, তবুও
তারপর বলে দিই, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল, আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপর দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম, উঠিয়ে সসের সাথে আমি সার্ভ করে দিলাম।